এখানে গারা অনেক বড় একটা দানবে পরিবর্তন হয়ে যায়। এটা দেখার পরে সাসকে এবং পাকুন অনেক বেশি অবাক হয়ে যায়। এই মনস্টারটা 9 টেলের মতো বড় ছিল আর তার একটা অ্যাটাকেই নারুতোর শ্যাডো ক্লোনগুলো গায়েব হয়ে গেছে। আসলে এটাই হলো ওই মনস্টার যেটাকে গারার ভিতরে সিল করা হয়েছে। এই মনস্টারের নাম হলো শুকাকু আর এই মনস্টার নারুতোকে স্যান্ডের মাধ্যমে ধরে ফেলে। সাসকের অবস্থা এমন ছিল যে চাইলেও সাসকে নারুতোকে সাহায্য করতে পারবে না। গারা নারুতোকে স্যান্ড কফিনের মাধ্যমে ভর্তা বানিয়ে দিবে, তখনই নারুতো আরেকবার সামানিং জুৎসুর ব্যবহার করে আর এইবার নারুতো চিফ টোড গামাবুন্তাকে সামান করে ফেলে, যার আকার পুরো শুকাকুর সমান। গামাবুন্তা এই মনস্টারকে দেখেই চিনতে পেরে যায় এটা হলো ওয়ান টেল বিস্ট শুকাকু। নারুতো বলে যে তাহলে আমার ট্রেনিং শেষ পর্যন্ত কাজে আইছে আর গারাও খুশি হয়ে যায় যে গারা এত সময় পরে একটা ওয়ার্দি অপোনেন্টের সাথে লড়াই করবে। নারুতো গামাবুন্তাকে বলে, এই গামাবুন্তা তুমি কি রেডি নাকি? না না, আপনি কি রেডি নাকি? কিন্তু গামাবুন্তা বলে যে নারুতো আগে লুকানোর জায়গা খোঁজ, আমি কোনোভাবে এই মনস্টারকে হারাইতে পারতাম না। এটা শুনে নারুতো একেবারে আশ্চর্য হয়ে যায়। নারুতো বলে যে আরে ভাই, আমাদের মধ্যে তো একটা চুক্তি হয়েছিল যে আপনি আমারে বস মানবেন আর আপনি আমারে বাঁচাইবেন। আর ঠিক তখনই সেখানে ওই ছোট ব্যাংকটা বেরিয়ে আসে। ব্যাংকটা বলে যে আরে পাপা রাজি হয়ে যান, সে আমার জীবন বাঁচিয়েছিল। গামাবুন্তা বলে যে নারুতো তোমারে ধন্যবাদ, তুমি আমার পোলার জীবন বাঁচাইছো। ঠিক আছে, তাইলে আজকে থেকে তুমি আমার বস। তারপরে গামাবুন্তা ওই শুকাকুর উপরে আক্রমণ করে দেয় আর শুধুমাত্র একটা অ্যাটাক করেই শুকাকুর হাতকে কেটে ফেলে। তখন আমরা জানতে পারি যে গারার চোখগুলো কেন কালো। এমন বলা হয় যে গারা ছোটবেলা থেকে এখন পর্যন্ত ঘুমায়নি। মনে করা হয় যার ভিতরে শুকাকুকে সিল করা হয় সে যদি ঘুমিয়ে যায় তাহলে শুকাকু তার উপরে সম্পূর্ণ কন্ট্রোল পেয়ে যায় আর শুকাকু বের হওয়ার সাথে সাথেই র্যাম্পেজ শুরু করে দেয়। আর যখনই গারা ঘুমিয়ে যায় তখনই শুকাকু গারাকে সম্পূর্ণভাবে কন্ট্রোল করে ফেলে। তখন আমরা শুকাকুর শব্দ শুনতে পাই। শুকাকু বলে যে ভাই, এটা তো কামাল হয়ে গেছে, এত বছর পরে আমি ফ্রিডম পেয়েছি, এই জন্য তোমরা সবাই মরার জন্য রেডি হয়ে যাও। গামাবুন্তা নারুতোকে বলে যে নারুতো আমার কথা মনোযোগ দিয়ে শোনো, যদি আমরা এই রাক্ষসকে হারাতে চাই তাহলে আমাদেরকে ওই ছেলেটাকে জাগিয়ে তুলতে হবে। তখনই শুকাকু উইন্ড স্টাইল ব্লেড দিয়ে আক্রমণ করে আর এটার জবাবে গামাবুন্তা ওয়াটার স্টাইল ওয়াটার ব্লেড জুৎসুর ব্যবহার করে। কিন্তু শুকাকুর অ্যাটাক গামাবুন্তার ওয়াটার ব্লেডকে ধ্বংস করে গামাবুন্তার দিকে আসতে থাকে। গামাবুন্তা সেটাকে ধরার চেষ্টা করে কিন্তু ধরতে পারে না। নারুতো বলে যে কি করতেছেন আপনি, আপনি কি পারেন না নাকি? এতে গামাবুন্তা বলে তার হাতের নখগুলো এত ধারালো না, এই কারণে এখন একটাই রাস্তা আছে, আমাদের দুজনকে এখন কম্বিনেশন ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করতে হবে। পিচ্ছি, যখন আমি তার সামনে যাব তখন তুমি এমন কিছুর চিন্তা করবে যার নখগুলো ধারালো হবে। তারপরে গামাবুন্তা সরাসরি শুকাকুর দিকে যেতে শুরু করে আর তখনই নারুতো ট্রান্সফরমেশন জুৎসুর ব্যবহার করে আর একটা বিস্ফোরণের সাথেই তারা সবাই নাইন টেল ফক্সের ট্রান্সফরমেশন হয়ে যায়। কারণ হলো নারুতো নাইন টেল ফক্সের কথা মাথায় রেখে ট্রান্সফরমেশন করেছে আর নারুতোকে এইরকম করতে দেখে তো সাসকের জৈলাপুইরা শেষ। এখন নারুতো নাইন টেল ফক্সের ট্রান্সফর্ম হয়ে গেছে, যেটাকে দেখতে অনেক শক্তিশালী লাগছিল। তখন শুকাকু আবার উইন্ড ব্লেড জুৎসু দিয়ে আক্রমণ করে কিন্তু নাইন টেল এবার স্পিডের সাথে ওই অ্যাটাককে ডজ করে ফেলে। শুকাকু আবার ওই অ্যাটাক করে কিন্তু এতে কোনো লাভ হয় না। নাইন টেল জাম্প করে গিয়ে শুকাকুকে নিজের নখ দিয়ে ধরে ফেলে। ঠিক তখনই তাদের ট্রান্সফরমেশন শেষ হয়ে যায় আর আমরা দেখতে পাই যে গামাবুন্তা শুকাকুকে ধরে রেখেছে আর নারুতো লাভ দিয়ে শুকাকুর মাথার দিকে যেতে শুরু করে যেখানে গারা অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। নারুতো লাভ দিয়ে গারাকে অনেক জোরে একটা ঘুষি মারে যে কারণে গারা জেগে ওঠে আর গারার জেগে ওঠার কারণে শুকাকু আবারও গারার ভিতরে সিল হয়ে যায়। কিন্তু গারা এখন অনেক বেশি রেগে রয়েছে যে কারণে গারা নারুতোর পাকে স্যান্ড দিয়ে ধরে ফেলে। আর যখন গারা বলে যে এখন গারা নারুতোর পাগুলোকে শেষ করে দিবে তখনই নারুতো ফোকাস করতে শুরু করে যেন নাইন টেল ফক্সের চাকরাকে ব্যবহার করতে পারে। আর নাইন টেল ফক্সের চাকরার কারণেই গারার স্যান্ড সেখান থেকে সরে যায়। নারুতো আবারও স্পিডে গিয়ে গারাকে ঘুষি দিবেই কিন্তু গারা স্যান্ড দিয়ে নারুতোকে ধরে ফেলে। কিন্তু তারপরেও নারুতো নিজের মাথার মাধ্যমে গারার মাথার মধ্যে হিট করে, এতে ওদের দুজনের মাথা থেকেই রক্ত বের হতে শুরু করে। আর তারপরে ফাইনালি শুকাকুর যে বড় বডি ছিল সেটা ভেঙে টুকরা টুকরা হয়ে যায় আর তারপরে এরা দুজনেই একটা গাছের উপরে গিয়ে পড়ে। গামাবুন্তাও সেখান থেকে গায়েব হয়ে যায়। নারুতো এবং গারার মধ্যে এখন আর শক্তি বাকি নেই, কিন্তু এখন ওদের দুজনের মধ্যে লড়াই করার খাজ্জানি রয়ে গেছে। আর ওই চুলকানি মিটানের লাগে ওরা দুজনে একে অপরের দিকে ঘুষি দেওয়ার জন্য যেতে শুরু করে। কিন্তু আমরা দেখতে পাই যে গারা ঘুষি মারতে পারে না, কিন্তু নারুতো অনেক শক্তিশালী একটা ঘুষি গারাকে মেরে দেয়। এরপর এরা দুজনে একসাথে মাটির মধ্যে পড়ে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই লর্ড হোকাগে এখনো ওরুচিমারুর সাথে লড়াই করছে। সে শিনিগামির মাধ্যমে ওরুচিমারুর সোলকে ধরে ফেলেছে, কিন্তু ওরুচিমারুর ব্লেডের কারণে সেটাকে টেনে বের করে সিল করতে পারছে না। সে এত বেশি ক্লান্ত হয়ে গেছে যে কারণে তার কাছে আর চাকরা নেই। তখনই ওরুচিমারু বলে যে সারুতোবি সেন্সে নিজেকে দেখেন, কিন্তু তারপরেও কেন এত চেষ্টা করতেছেন, আপনি হেরে গেছেন সারুতোবি সেন্সে। লর্ড হোকাগে বলে যে তুমি আমার ভিলেজের লোকেদেরকে দুর্বল মনে কইরো না, আমার ভিলেজের লোকেরা কাউকে ভয় পায় না, নিজের ভিলেজকে বাঁচানোর জন্য তারা তাদের প্রাণও দিতে পারবে। আমি জানি যে আমার এই বুড়ো শরীরের কারণে আমার শক্তি কমে গেছে, আমি দুর্বল হয়ে গেছি, কিন্তু আমি তোমার ভয়ানক উদ্দেশ্যকে কখনোই কমপ্লিট হতে দিব না। ওরুচিমারু বলে যে চাপাবাজি বন্ধ কর বুড়া, আপনি এখন আর কিছুই করতে পারবেন না। ওরুচিমারু তুমি বিপজ্জনক
আর তোমার জুৎসু আরো বেশি বিপজ্জনক। আজকে তুমি যেটা করেছো এটার জন্য আমি তোমাকে সাজা দিব। এখন আমি তোমার সকল জুৎসুকে ছিনিয়ে নিব আর তুমি ভবিষ্যতে আর কখনো তোমার হাতের ব্যবহার করতে পারবে না। এটা শোনার পরে অরুচিমারু একেবারে হাক্কা বাক্কা। লর্ড হোকাগের কাছে এখন চাকরা অনেক বেশি কম ছিল, এই কারণে সে অরুচিমারুর সম্পূর্ণ সোলকে বের করতে পারবে না। কিন্তু অরুচিমারুর কাছে যত জুৎসু ছিল সেগুলো সে গড অফ ডেথের ভিতরে সিল করে দেয়, যে কারণে অরুচিমারু আর কখনোই নিজের হাতের ব্যবহার করতে পারবে না, কারণ অরুচিমারুর অর্ধেক সোলকে শিনিগামির ভিতরে সিল করে দেওয়া হয়েছে। তারপরেই লর্ড হোকাগে মাটির মধ্যে পড়ে যায়।